লাইস্তনে 1500 বছর আগে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হযরতে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবীজি একটা নসিহত করেন, আলী ঘুমাইবার আগে 5টা কাম করিয়া ঘুমাই। কয়টা কাম? জবান খুলিয়া কয়টা? আমি আশা করবো আপনারা আইস্তনে ও আমলটা লোক ধরাইতে, আল্লাহ তৌফিক দিতা। 5টা কাম করিয়া ঘুমাইতে। 1 নম্বরে নবীজি ফরমাইন, আলী ঘুমাইবার আগে 4000 দিনার সদকা করিয়া ঘুমাই। মদিনা মুনাওয়ারার মাঝে গরিব সাহাবী আসলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তুলনামূলক গরিব আসলা। ও আলী রে নবী কইরা ডেইলি রাত ঘুমাইবার আগে 4000 দিনার সদকা করিয়া ঘুমাইতা। আব্দুল্লাহ তো না, আব্দুল্লাহর বাপও না, বাংলাদেশের কোন বেটা আছেন ডেইলি রাত 4000 দিনার সদকা করিয়া ঘুমাইতা? বর্তমান 1000 দিনারে কত টাকা হয়? 1 টাকা বনাম 385, মারক্কা ফুরন 1000 বনাম 385 দিয়ে গুণ দেখা 1000 টাকাও লাখ টাকার উপরে আইব। এখন কমি বেশি 4 থেকে 5 লাখ টাকা ডেইলি রাত দিয়া ঘুমাইতা আল্লাহর নামে কয় বেটা আছেন বাংলাদেশে বার করুক? মাতই না দেখি। আল্লাহ রসুলের সাহাবী কইনি, ইয়া রাসূলুল্লাহ আমি ডেইলি এত টাকা কিভাবে দিয়া? নবীজি ফরমাইন, ঘুমাইবার আগে 4 বার আলহামদুলিল্লাহ পড়িয়া ঘুমাইও। আমার যে উম্মতে 4 বার আলহামদুলিল্লাহ পড়িয়া ঘুমাইব, আল্লাহ তার আমলনামাত 4000 দিনার সদকার সওয়াব দান করিলে। বড় করে কই সুবহানাল্লাহ। কয়বার আলহামদুলিল্লাহ? আমরা ইতাত নাই, আমরা গান গাইতাম আর নাইলে ফোনে মাতি মাতি ঘুমাইতাম। আল্লাহর ওয়াস্তে অনুরোধ করি, একটা জিনিস আজকের মাহফিল তো শিখিয়া যায়। আল্লাহর হাবিবে ফরমাইন, আলী ঘুমাইবার আগে 1 খতম কুরআন শরীফ পড়িয়া ঘুমাই। 1 খতম কুরআন শরীফ পড়া খুব সহজ নাই নিবা সাহেব। আমার লাগানে মেসাব রে যদি কুরআন শরীফ খতম হইন বাবা, আমি 1 ঘন্টা 1 পারা পড়তাম পারমু কিনা শুনতে পাচ্ছি। বাল্লা ইচ্ছা বইলে 1 ঘন্টায় 3 পারার মতো পড়িলি। এর বাদেও দেখা যায় সবিনা খতম আরম্ভ করেন সন্ধ্যা রাত্রে, আর ইমাম সাহেবের দোয়া করেন গিয়া ফজরের বাদে সারা রাইতে খালুয়াত পালাইছে। মাতই না দেখি, সারা রাইতে 30 পারারে জাগা লো আইছে। ডেইলি রাইতে 1 খতম কোরআন শরীফ পড়িয়া ঘুমাইন তো স্বাভাবিক কথা নাই। নবীজি ফরমাইলা ডেইলি রাত ঘুমাইবা 1 খতম কোরআন শরীফ পড়িয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন জিজ্ঞেস নবী জবাব দেন, ওগো আলী আমার কোন উম্মতে যদি ঘুমাইবার আগে 3 বার কুল হু আল্লাহ পড়িয়া ঘুমায়, আল্লাহ তার আমলনামাত 1 খতম কোরআন শরীফের সওয়াব দান করিল। বড় করে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রসুলে ফরমাইন, জান্নাতর মূল্য দিয়া ঘুমাইও। অর্থাৎ ডেইলি ঘুমাইবার আগে জান্নাতরে আল্লাহর গেস্তনে খরিদ করিয়া ঘুমাইতা। আসেন না নি বাবনা বাজারিলা ধনী 2-4 জন জান্নাত খরিদ করতে পারবা? বাংলাদেশে ইলা ধনী হল আসেন না জান্নাত খরিদ করতে পারবা? জি না, জান্নাত খরিদ বিক্রি হয় আল্লাহর রাস্তায়। তো ওই বাস্তবে আমার জীবনে আমি দেখছি মুম্বাইত মোহাম্মদ আলী রোডে আমি থাকছি 3 রাত। মুম্বাইত গিয়ে আমি দেখছি অন্য সরাসরি জান্নাত খাক যে কলমে টেকা দিয়া বিক্রি হয়। আমার লগে সাক্ষীও আছেন একজন, এই নিজেও আসলা সফর। আমার জান্নাত বিক্রি হয়। ইলা বন্ড ফির আছে গিয়ে জান্নাত মুরিদর গেছে বেচিলায়, 1 কোটি টাকা দিয়ে বেচিলা। আল্লাহর হাবিবে ফরমাইন, আলী রে ঘুমাইবার আগে জান্নাতর মূল্য দিয়া ঘুমাইও। অর্থাৎ জান্নাত রে আল্লাহর গেস্তনে খরিদ করিয়া ঘুমাইও। বাইরে জান্নাত কেমন দামি জিনিস যে জান্নাত রে বন্দায় খরিদ করি লাইব। এই পৃথিবীর জমিন সোনা গয়না মণি মুক্তা যত দামি দামি জিনিস সকল আছে, এমন কি আল্লাহর সৃষ্টি জগতের পৃথিবীর পূর্বতনে পশ্চিম উত্তর তনে দক্ষিণ গোটা পৃথিবীর জমিনের সমস্ত দামি দামি সম্পদ গুলারে 1 বার 2 বার নাই, 1000 2000 নাই, 1 লক্ষ 2 লক্ষ বার নাই, কোটি কোটি বার যদি কোনো মানুষে বিক্রি করে, এর বাদে পৃথিবীর মূল্যবান সম্পদ বিক্রি করিয়া যে সম্পদ জমাইব, সারাটা সম্পদ দিয়া আল্লাহর জান্নাতের একটা গাছের পাতার মূল্য দেওয়া অসম্ভব হইতো না। এত দামি জান্নাত, সামান্য কিছু বুঝা গেছে তো? এত দামি জান্নাত। এখন আল্লাহ নবী কইরা ঘুমাইবার আগে জান্নাতের মূল্য দিয়া ঘুমাইতে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, আলী ঘুমাইবার আগে যদি আমার কোন উম্মতে আমি নবীর উপরে মাত্র 3 বার দুরূদ শরীফ পড়িয়া ঘুমায়,
মাত্র 3 বার 3 মর্তবা দুরূদ শরীফ পড়িয়া ঘুমায়। আমি নবীজি কইলাম আমার এই উম্মতে আল্লাহর কাছে জান্নাতের মূল্য দান করি লাইছে, অর্থাৎ আমার এই উম্মতটা মারা যাইব আর সাথে সাথে জান্নাতের মালিক হইব। 3 বার দুরূদ শরীফ। এখন দুরূদ শরীফ পড়তা এটা দুরূদ শরীফ লিয়ে আরো সমস্যা দেখাইছে বর্তমানে। একটা দুরূদ আছে, চেষ্টা করি আমরা সহি শুদ্ধ করি পড়ার, আরবার বহু দুরূদ্রেও আরবার বন্ড মোল্লায় লাগাল ভাইলি এলাইয়া মেলাইয়া ইগুরে বাজারি বানাইলে মাতই না। এটা খুব সতর্ক, আল্লাহর বাস্তে ওখানটা একটু খেয়াল রাখবা। দুরূদ শরীফটা সহি শুদ্ধ হইতো, দুরূদ শরীফটা সহি নিয়তে পড়তা, বিনিময় আল্লাহ নেকি দান করতা, ইয়া আশা রাখতা। তবে দুরূদটা পড়তে সময় গিয়া নিজের মন গড়া সরে সুরে পড়েন না জানো, আল্লাহর বাস্তে অনুরোধ। দুরূদ শরীফটা পড়তে সময় শুদ্ধ করে পড়েন যায়। বড় দুঃখ লাগে দুরূদ শরীফের মাঝে অশুদ্ধতা আমরা বাজার ভরি গেছে। আবার বহুত ভাইয়েন আছেন দুরূদ পড়েও না, বেটা দুরূদ বিরোধী। আমি কই শোনা ভাই, দুরূদ বিরোধী হইস না। যদি আমারটা ভালো লাগে না, তোমার কাছে যেটা ভালো লাগু তুমি পড়িলাম মাথই না চাবো। ই গুতাগুতি আর টেলাটেলি খান বাদ দিরে ভাই। আমি কোনো দুরূদ বাড়ি না, অন্তত সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকান তো ভাই আল্লাহ আস্তে মাতো কোয়া ই দুরূদটা অন্তত কে ভাই। আর লম্বা কাম নাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ লম্বাটা যদি না ভাই যে সহজ পড়ি নাই আও সম্ভব না হয়। নমাজও যে দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা ওগু পড়ি, এক কথায় সম্ভব যেটা হয় সহি শুদ্ধ হইতো, সহি নিয়তে আমি দুরূদ পড়তাম। উদ্দেশ্য থাকতো যে বিনিময় আমার আল্লাহ আমার উপরে খুশি হইয়া এর বদলা দুনিয়া আখিরাতে আমারে দান করবে। নবীজি ফরমাইন যে এক মর্তবা দুরূদ পড়বা আল্লাহ তার আমলনামার সাথে সাথে 10টা নেকি দান করবা। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আইছে যে একবার দুরূদ পড়বা আমলনামার 10টা নেকি 10টা গুনাহ কাটাইব, মর্যাদারে আল্লাহ 10 গুণ বাড়াইয়া দেবে। অন্য হাদিস শরীফের মাঝে আইছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদ্দাস এমন একজন ফেরেশতারে আল্লাহ মুকরর রাখছেন, যে ফেরেশতা একটা বিশাল দেহী ফেরেশতা এই নবীর রওজা শরীফের কিনারাত খাড়া হইয়া গোটা পৃথিবীর জমিনের দিকে হাত বাড়াইন। সারা দুনিয়ার পূর্বতনে পশ্চিম উত্তরতনে দক্ষিণ গোটা দুনিয়ার চতুর্দিকে যত উম্মতে মুহাম্মদিয়া নবীর উম্মতে আল্লাহর বান্দা বান্দিয়া দুরূদ পড়ে ওগুলারে তাইন কালেক্ট করিয়া কালেকশন করিয়া রিসিভ করিয়া তাইন নবীজির রওজায়ে আকদ্দাস নবীর দরবারে পৌঁছাইয়া দুরূদ পড়ইন জানো, আল্লাহর ওয়াস্তে অনুরোধ করিয়া দুরূদ পড়ইন জানো। বড় দুঃখ লাগে একটা আমরা দেশ আইন মাঝে মাঝে হায়ারিও চায়না আফ্রিকা অথাতনে লামই নাইয়া ইগুনতে দুরূদরে এমন বিজ্ঞানী দেন দুরূদর মানুন সারা শেষ করিলে। আমার তৈল ভাই বুল দুরূদ খান নিজেও পড়িও না, অন্যরে পড়ার সুযোগও দিও না, আর এই গুনাহগার খান হইও না। আল্লাহ আমরা সহি নিয়তে শুদ্ধ অবস্থা দুরূদ পড়ার তৌফিক দিতা হোক, আমিন। দয়া করে খেয়াল রাখুন জানো, আপনি বাটিয়া মোল্লার বাদি না চাইয়া আপনি আপনার প্রিয় মুর্শিদ ফুলতলি যাওয়ার বাদি খেয়াল করি দেও তাইন কি যার দুরূদ পড়তা বলে ফুলতলি যাবে বেশিরভাগ দুরূদ পড়তা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ও দুরূদ বেশি পড়তা মাতুই না সাব হল ওগো আপনি বেশি বেশি পড়ক, যেটা শুদ্ধ একটাতে আপনি পড়ক। যদি দুরূদের আমল লোক দৌড়াইতে পারে মৌতর আগে আপনি জান্নাতর মূল্য দিয়া ঘুমাইবার সুযোগ। ডেইলি রাত্রে 3 বার ঘুমাইবার আগে 3 মর্তবা দুরূদ পড়িয়া ঘুমাইবা। জুরে কইন সুবহানাল্লাহ। 4 নম্বর নবীজি ফরমাইন 2 জনের বিবাদ মিটাইয়া ঘুমাইও। বিবাদ মারামারি কাটাকাটি 2 জনে মাইল লাগছে, বিবাদ বাঙ্গাইয়া দেওয়ার অভ্যাস করেন জানো। যে মানুষে বিবাদ বাঙ্গায় আল্লাহ তার অপুরন্ত সওয়াবের অধিকারী করে। সুবহানাল্লাহ। এই খামটা বড় বালা খাম, কিন্তু দুঃখজনক হইল সত্য আমরা সমাজে বিবাদ বাঙ্গানি তাকবাইল মানুষ বেশি না লাগাইয়া দেওয়া তাকবাইল বেশি। এখান মাত্রা আস্তে আস্তে কারণ উপরে পড়ে যাব, এটা একটু জোরে হোক বাঙ্গানিত বেশি না লাগাইয়া দেওয়া তাকবাইল বেশি। আমরা খালি কিল্লা চাষা কিলিপ লাগাই তো ও চিন্তা তো আছে, না লাগলেও চাললে মধুর লাগাইয়া দে 100 বই গেলেও হয়ে গেছে। আফসোস মুসলমান মনে থাকে জানো 2 জনের বিবাদ পারলে বাঙ্গাইয়া দেন জানো, বিনিময় আল্লাহ পুরন্ত সওয়াবের অধিকারী করবা। সুবহানাল্লাহ।
এখন ডেইলি রাত ঘুমাইবার আগে দুইজনের মায়ের ফাইতা কইয়ার বাঙ্গাইতা কিলা এখন আপনি গাঁৱে দি মিছিল দিয়া মিটিং দিয়া ও মাইকিং করিয়া বার হয়ে যেতানি বলে কে খে মাইর করছো আমার কাছে আও তোমার তানোর বিচার করিয়া দিমু মাইকিং তো বার হইতানি রাই ঘুমাইবার আগে বলে না আমার দ্বারা ইখান সম্ভব নয় আর যদি ইটা করা যাই জাসিয়া বিচারিও আর যাই গিয়ে দিতে মানুষে আমার ঘরে দি বদনাম লাগাই দিব কইতে কইতে কই দিতে পারে কোনকে বলেও দেখো আমরা গাঁর হাউসর বিচারি যাই না আমরা মানুষ তো মার্শাল্লাহ মাথা আগুয়াই মাথুই না এলা কইতে পারে এটা আপনি ই কাণ্ডে সহজেই নেকির মালিক হইবার পথ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়া গেছেন নবীজি ফরমান যদি আমার কোনো উম্মতে ঘুমাইবার আগে 10 বার ইস্তেগফার শরীফ পড়িয়া ঘুমাইতে পারে আল্লাহ তার আমলনামা দুইজনের বিবাদ ভাঙ্গাইয়া যে সওয়াব পাইতে ওই সওয়াব দান করিল বড় করে হোক সুবহানাল্লাহ নবীজি ফরমান ঘুমাইবার আগে একটা হজ করিয়া ঘুমাই হজ করাত লাভ নেই মাত্তা নাই হজ লাভ নি বাসাব কেমন লাভ একটা বাচ্চা মার ফেট তো নেজেলা নিষ্পাপ হইয়া জমিন হয় ময়দানে আরাফাত 9 জিলহজ্জাত আল্লাহর বান্দা হজ্জর মাঠো হাজিরি দেওয়ার বাদে এই মানুষটা ওলা আরফার ময়দান তো নিষ্পাপ অবস্থায় আল্লাহ তারে বার করিয়া দে বড় করে কইন সুবহানাল্লাহ বাইতুল্লাহ শরীফের দাওয়াত কোনো মানুষে জুড়িয়া পাইবার টাকা দিয়া পাইবার ক্ষমতা দিয়া পাইবার সম্পদ দিয়া পাইবার কোনো সুযোগ নাই বয়ং এই নইলা দুইফুর রহমান আল্লাহর মেহমান সুবহানাল্লাহ কার মেহমান আল্লাহর মেহমান আল্লাহর মেহমান হইতে হইলে ঔজাতর ভাগ্যবান হওয়ার দরকার কেউ যদি মনে করে মিলে আমি টাকা দিয়া যাইম কি মক্কাত জি না আপনার লাখান বহুত কোটিপতি হলে মক্কাত যাইতে পারছেন না ইলাও ইতিহাস বাংলাদেশি মানুষের আছে 23 বছর 19 বছর জেদ্দাত যে জেদ্দাতনে 5 টাকা 60 টাকা 10 টাকা বাড়া বর্তমানে 15 রিয়াল হইছে বাড়া ও জেদ্দাত 10 বছর না 19 বছর 23 বছর বেটা রইছে 10 টাকার বাড়া দিয়া মক্কা গিয়া আল্লাহর ঘর দেখার নসিব হইছে না তকদিরে না দাওলে জুড়ে যাওয়া যাইবে তো টাকা দিয়া যাওয়া যাইবে জি না বিশ্বাস রাখতে হইব এই যেইন আল্লাহর বাড়ি যাইবা এই আল্লাহর দাওয়াতি মেহমান জুড়ে কইন সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামে খানায়ে কাবা বানানির বাদে আল্লাহ যে হুকুম করলো ওয়াজিন ফিল আরদ জমিন মুখে আওয়াজ দেও দাওয়াত দেও আজান দেও ও যেন দাওয়াত দিছিলা আর হো দাওয়াত আল্লাহর হুকুমে যারা লাব্বাইক হইয়া জবাব দিছিল রুহের জগত তনে শুরু করিয়া গোটা জমিনে আলমে আর রাহতনে শুরু করিয়া রুহে জমিনের মাঝে যত মানুষে লাব্বাইক হইয়া জবাব দিছিল নবীজি ফরমাইন এরা বাস্তবে সশরীরে জিন্দা অবস্থায় খানায়ে কাবা আল্লাহর ঘরের সামনে গিয়ে হাজির হইয়া লাব্বাইক হইবা হাজির বড় কইন সুবহানাল্লাহ এদা মেহমান খার মাত্তা না মেহমান খার দাওয়াতি মেহমান আল্লাহ দাওয়াতি মেহমান এখন হজ যাইতে হইলে বর্তমানে বাংলাদেশ তো যাইতে হইলে তো মাশাআল্লাহ টাকা 500 হয়ে গেলে তো যাওয়া যাইব বর্তমান রেট হইল 7.5 লাখ নর্মাল কোয়ালিটি 7.5 মিডিয়ামটা হইল প্রায় 10.5 এর উপরটা তো মাশাআল্লাহ 15-20 আছে আর ক্লক টাওয়ার হইলে তো আর আল্লাহ দিছে মাতই না বর্তমানে নর্মাল ক্লাস হইল 750 তনে 7.5 লাখ টাকা যায় একজন মানুষের হজ এখন ডেইলি রাইত হজ করিয়া ঘুমাই থাকিলা টাকা পাই থাকো এক তো টেকাও না 2 নম্বরে হজ যে কোনোদিন করা যায় না উমরা 12 মাস করা যায় কিন্তু হজ বছরে নির্ধারিত তারিখে নির্দিষ্ট স্থানে গিয়া করা লাগে জানি না আমার কথা বুঝছেন কিনা উমরা আল্লাহর 12 মাস করা যায় কিন্তু হজ করতে হইলে নির্দিষ্ট তারিখে নির্ধারিত স্থানে গিয়া পৌঁছিতে হইব ঠিক নেই এটা হজ বড় মকবুল ইবাদত হজর মাঝে 2টা জিনিসের সবচেয়ে বেশি দরকার ইগু মালে ইবাদতি মালে শরীরেরও ইগু এমন একটা হক আদায় করা লাগে আরবার সম্পদের হক আদায় করা লাগে সব দিক মিলাইয়া একজন মানুষ খালি সম্পদের দিক তো নেহে স্বাবলম্বী গেল হজ যাইতে কি সম্ভব না যদি শরীরে ঠিক মতো না মানে এর দয়টা বদনী ইবাদত মালি ইবাদত আল্লাহ তৌফিক দিলে হজ যাইতা তাও বছর একদিন সুযোগ আছে নবীজি ফরমাইলা ডেইলি হজ করিয়া ঘুমাই বলে তো ডেইলি হজ করা মানে বলে হজর সওয়াব খামাই করিয়া ডেইলি রাত ঘুমাইতা
বড় করে খোয়া যায় না সুবহানাল্লাহ। ডেইলি রাত যদি আমি হজ করিয়া ঘুমাই অর্থাৎ হজর সওয়াব কামাইয়া যদি ঘুমাই তাইলে আমি লাভবান না ক্ষতিগ্রস্ত? সেনে বলে আগে কইছি নবীজিয়ে ফরমাইছেন মার সন্তান মার পেট তো নিষ্পাপ হইয়া দিলা দুনিয়াইতায় হজ্জর মাঠে ওলা আরফার ময়দান তো ওলা হাজি সাহেব আল্লাহ আল্লাহ নিষ্পাপ বানাইয়া বিদায় করে। তাইলে ডেইলি রাত যদি আমি একবার নিষ্পাপ হই তাইলে আমার লাগি জান্নাত আছে না নাই? খুব সতর্ক। আল্লাহ রসুলে ফরমাইন আমার কোন উম্মতে ঘুমাইবার আগে যদি কলিমা তামজিদ যদি চারবার ভরিয়া ঘুমায় আল্লাহ তার আমল নামাতে একটা মকবুল হজ্জর সওয়াব দান করিলি। কয়টা আমল হয়েছি? মাত্তা নাই। কয়টা? জবান গুলিয়া কয়টা? পাঁচটা। পয়লা চারবার আলহামদুলিল্লাহ, 2 নম্বরে 3 বার কুল হু আল্লাহ, 3 নম্বরে 3 বার দুরুদ শরীফ, 4 নম্বরে 10 বার ইস্তেগফার শরীফ, 5 নম্বরে 4 বার কলিমা তামজিদ। এই 5টা আমল করিয়া যদি সম্ভব হয় তে আল্লাহর ওলি পীর ও মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা আরেকটা কথা কইতা বাবা হলে ঘুমাইতে সময় অজু খান করিয়া ঘুমাই।